জনাব হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব সিলেট। মোহতারামের আলোচনার বিষয় সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড়ইতুলি ইউনিয়নের ঐতিহ্যবাহী মসনিয়াকাটা ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা চকরিয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রাণ প্রিয় চকরিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আপনাদের এই মাহফিল অনেক সুন্দর একটি প্রোগ্রাম। আমার সবচেয়ে ভালো লেগেছে এখানকার মাহফিল কমিটি তাদের সুশিক্ষার পরিচয় দিয়েছেন। খুব সুন্দর, এক একজনকে এক একটি টপিক সিলেক্ট করে দিয়েছেন, যার কারণে এক একজন এসে এক এক বিষয়ে কথা বলছেন। মাহফিলে যারা এসেছেন শ্রোতা হিসেবে, আমার বিশ্বাস যে তারাও আলোচনা শুনে একদিকে মজা যেমন পাচ্ছেন, তেমনি ভাবে তারা বিভিন্ন বিষয়ের উপরে পড়াশোনা করার, জ্ঞান অর্জন করার এক মহা সুযোগও পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাকে যে টপিক দেওয়া হয়েছে, আমি সেই টপিকের আলোকেই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম, এটি হচ্ছে আমাদের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। কোরআনুল কারীম যদি আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল না করতেন, তাহলে আমরা দিগ্ভ্রান্ত হয়ে যেতাম, পথভ্রষ্ট হয়ে আমরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যেতাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দয়া করে আমাদের জন্য নাজিল করেছেন, যেন আমরা সঠিক পথের সন্ধান পেতে পারি। কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় একটি নিয়ামত। পৃথিবীতে কোরআনের মতো দামি কোনো বই, শ্রেষ্ঠ কোনো বই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর আছে? এত আস্তে বললেন, আছে? নাই। পৃথিবীতে কোরআনের মতো দামি কিংবা শ্রেষ্ঠ কোনো বই নাই। এখন যদি প্রশ্ন করি কি কারণে কোরআনুল কারীম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে পরিগণিত হলো, এর উত্তর হলো কোরআনুল কারীমের ভেতরে এমন কিছু স্পেশালিটি রয়েছে, এমন কিছু অলৌকিকত্ব রয়েছে, এমন কিছু ইউনিক, আনপ্যারালাল, অনন্য, অতুলনীয় বৈশিষ্ট্য রয়েছে, যা পৃথিবীর অন্যান্য কোনো বইয়ের ভেতরে খুঁজে পাওয়া যায় না। কোরআনুল কারীমের ভেতরে এমন কিছু বিষয় আছে যা পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে নাই। যেমন দেখেন, আল্লাহর কিতাব এই কোরআন, এটি এমন একটি কিতাব, পৃথিবীতে কোরআনের মতো অন্য কোনো বই এত বেশি পড়া হয় না। কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ কইতে মন চাইল না? আপনাদের কনসেন্ট্রেশন, আপনাদের মনোযোগ কি এখানে আছে? যদি থেকে থাকে, আমার কথা আপনারা বুঝেন নাই? পৃথিবীর একমাত্র বই হলো আল কোরআন। মানুষ এই বই যত বেশি পড়ে, পৃথিবীতে অন্য কোনো বই এত বেশি পড়া হয় না। স্যাটেলাইটের যুগ হওয়ার কারণে আজকের বিজ্ঞান বলছে পৃথিবীতে একদিন সমান কত ঘন্টা বলেন তো? 24 ঘন্টা। বলেন তো 24 ঘন্টা কোন বই, কোন একটি বই 24 ঘন্টা পড়া হয় এমন কোন বই আছে নাকি? আছে? কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন।
যা এই দুনিয়াতে 24 ঘন্টা অনবরত তেলাওয়াত হয়। কিভাবে হয় সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই। মহাশূন্য নিয়ে যারা গবেষণা করছেন, মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির কারণে এবং পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতির ফলে এই পৃথিবীতে সময়ের ভিন্নতা ঘটে যায়। যেমন বাংলাদেশে এখন রাত 10টা বাজে, সৌদি আরবে এখন সন্ধ্যা 7টা বাজে, আবার ইউনাইটেড কিংডম লন্ডনে এখন বিকাল 4টা বাজে, আমেরিকাতে এখন আবার দুপুর 12টা বাজে, এখন অস্ট্রেলিয়াতে এক সময়, কানাডাতে এক সময়, নিউজিল্যান্ডে এক সময়, রাশিয়াতে এক সময়, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথেও আমাদের 30 মিনিটের ব্যবধান রয়েছে। যে পৃথিবীর বিভিন্ন জায়গায় সময়ের ভিন্নতা রয়েছে, সকল দেশে এক সময় না, সময়ের একটা ভিন্নতা। এই ভিন্নতা কেন? পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলাফল হলো এই সময়ের ভিন্নতা। তো মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24টি ঘন্টা প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে পৃথিবীর কোনো না কোনো জায়গায় আযান হয়। আমরা এখন বসে বসে আলোচনা শুনছি, আর সৌদি আরবে এখন এশার নামাজের আযান হবে, আবার আমেরিকাতে কিছুক্ষণ পর জোহরের আযান হবে, কোন কোন দেশে এখন যেমন লন্ডনে এখন আসরের টাইম, কোন কোন দেশে জোহরের টাইম, কিন্তু আমাদের দেশে এখন নামাজ নাই। কিন্তু অনেক দেশে এখন কি চলছে? কারণ সময় সকল দেশে এক। এজন্য মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বললেন এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে কোথাও না কোথাও আযান হয়। আল্লাহ আযান হলে ইকামতের দরকার আছে না? আর ইকামত হলে নামাজ আদায় করার দরকার আছে না? তার মানে পৃথিবীতে 24 ঘন্টাই নামাজ হচ্ছে। হয়তো আপনারা এখানে বসে আলোচনা শুনছেন, পৃথিবীর কোনো না কোনো জায়গায় এখন মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে আছে। তো বলেন তো, নামাজে কেউ যদি কোরআন কারীম থেকে তেলাওয়াত না করে বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করে, আল্লাহু আকবার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এখন বুখারী শরীফের হাদিস পড়ে যদি নামাজ পড়া শুরু করে নামাজ হবে না? কারণ বুখারী শরীফ থেকেই তো তেলাওয়াত করছে, হবে না। কেন হবে না? কারণ কোরআন ছাড়া অন্য কোন বই থেকে নামাজ আদায় করলে নামাজ হয় না। সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা নাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু না করলে তো নামাজই হয় না। তাহলে বোঝা গেল নামাজে একটা বই থেকেই মানুষ তিলাওয়াত করে, সেই বইটার নাম হচ্ছে আল্লাহ। তাহলে বিজ্ঞানের দেয়া তথ্য মোতাবেক পৃথিবীতে যেহেতু 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই কোথাও না কোথাও নামাজ হয়, তার মানে পৃথিবীর একমাত্র বই হলো কোরআন, যা 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও মানুষ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া আরেকটা বইও নাই যে বই মানুষ 24 ঘন্টা তেলাওয়াত। আবার পৃথিবীর একমাত্র বই হচ্ছে এই কোরআন, যা ছাপাখানায় সবচেয়ে বেশি ছাপা হয়েছে। কোরআনের মতো ছাপা হয়েছে এমন কোন বই কি দুনিয়াতে আছে নাকি? পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ বিক্রি হয়েছে। কোরআনুল কারীমের মতো বিক্রি হওয়া কিতাব পৃথিবীতে আর আছে? আবার এটি পৃথিবীর একমাত্র কিতাব যা পৃথিবীতে বিনামূল্যেও সবচাইতে বেশি বিতরণ। আবার এটি একমাত্র কিতাব যেই কিতাবের ইজ্জত সম্মান রক্ষার জন্য, যেই কিতাবের বিধান বাস্তবায়নের জন্য পৃথিবীর সর্বাধিক সংখ্যক মানুষ তাদের শরীরের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়েছে। পৃথিবীর একমাত্র কিতাব হলো এই কোরআন, যার বিরুদ্ধেও বহু কপাল পোড়া দাঁড়িয়েছে। যারাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। ইতিহাস এবং সময় যার বাস্তব সাক্ষী হয়ে আছে। আল্লাহর কিতাব এই কোরআন হলো এমন একটি কিতাব,
nobody has ever bothered to read or heard the holy book Quran. এই কোরআন যিনি তিলাওয়াত করেন, এই কোরআন যিনি শুনেন, কেউ কখনো বিরক্ত হয় না। আচ্ছা, কোরআন তেলাওয়াত করলে কিংবা কোরআন শুনলে কেউ কি কখনো বিরক্ত হয়? আপনারা বিরক্ত হয়েছেন? একটি গান যখন বের হয়, যুবক আর তরুণরা সেই গান কয়েকদিন শোনার পরে বলে গানটি আর ভালো লাগে না। একই গান আমরা কয়দিন শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, এই গান আমাদের কাছে পুরাতন হয়ে গিয়েছে। কিন্তু জন্মের পর থেকে আপনারা মসজিদে যান, ইমাম সাহেব প্রত্যেকদিন সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কোনোদিন মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলেছেন নাকি, ইমাম সাহেব প্রত্যেক দিন আপনি সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, কতবার শুনবো? একটি সূরা শুনতে শুনতে আমাদের ভালো লাগে না, আজ একটু অন্য সূরা দিয়ে নামাজ শুরু করেন। এমন কথা কি কেউ কোনোদিন বলেছে নাকি? বলার সুযোগ বা সম্ভাবনা আছে নাকি? কেউ এরকম কথা কখনো বলবে না, কারণ আল্লাহর কিতাবে কোরআন যতই পড়া হয়, যতই আল্লাহর কিতাবের তেলাওয়াত মানুষ শুনে, ততই মানুষের ভালো লাগে। আবার কোন কোন শায়েখ, কোন কোন আলেম, কোন কোন কারি এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, তারা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কিতাবের তেলাওয়াত শুরু করে দেয়, তাদের সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষের হৃদয় ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তেলাওয়াত শুনতেই ভালো লাগে, শুনতেই ভালো লাগে। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, লক্ষ্য করেছেন হারামে যখন সালাত শুরু হয়ে যায় মনে হয় যেন আকাশ থেকে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। বিশেষ করে হারামের ইমামরা যখন নামাজ শুরু করে দেন, ফদিলাতুশ শাইখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইম, বান্দার বালিলা, ইয়াসির আদ-দুসরি, এরা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কিতাবের তেলাওয়াত শুরু করে দেয়, তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা থাকে। অনেকে অর্থ বুঝে না, অর্থ না বুঝলেও কোরআনে কারীমের সুললিত তেলাওয়াত শুনে মানুষের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, কলিজার মধ্যে শিহরণ সৃষ্টি হয়ে যায়। কারো খারাপ লাগে না, বিরক্ত লাগে না, বরং দেখা যায় এত ভালো লাগে পেছন থেকে মুসল্লিরা চোখের পানি ঝরায়। এরকম চিত্র আছে না নাই? আল্লাহর কোরআন শুনলে কেউ কোনোদিন বিরক্ত হয় না, কারো খারাপ লাগে না, আনইজি ফিল হয় না, বরং আল্লাহর কোরআন শুনলেই মানুষের হৃদয় ঠান্ডা হয়ে যায়, মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, হৃদয়ে এক ধরনের শিহরণ জাগ্রত হয়। এটি হলো আল্লাহর কোরআনের স্পেশালিটি। এইরকম করে কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাবের তেলাওয়াত চলতে থাকবে, আর মানুষেরাও কোরআনের তেলাওয়াত শুনে শুনে কোরআনের সুশীতল ছায়া তলে এসে আশ্রয় গ্রহণ করতে থাকবে। আল্লাহর কোরআন শুনলে কেউ কখনো বিরক্ত হবে না, যিনি তেলাওয়াত করবেন তিনিও কখনো বিরক্ত হন না। আবার এটি এমন কিতাব, the number of the people who have memorized the holy book Quran is countless. এটি এমন একটি কিতাব, পৃথিবীতে এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা সবচাইতে কম না বেশি? আচ্ছা বলেন তো, এই কিতাবের যত হাফেজ আছে, এই কিতাবের যত মুখস্থকারী আছে, পৃথিবীতে অন্য কোন বইয়ের এত হাফেজ আছে? কথা বলেন, আছে? আবার এই কিতাব পড়ার জন্য, মুখস্থ করার জন্য সহজ ভাষায় নাজিল করেছেন কে? রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। সহজ যদি না হতো তাহলে আপনি আমাকে বলেন, আমাদের হাফেজে কোরআন ভাইয়েরা 30 পারা এই কোরআন মুখস্থ করে কিভাবে তাদের সিনায় ধরে রেখেছে? এটা মুখস্থ করার জন্য সহজ করেছেন কে? আল্লাহ। দেখবেন বিদেশি ভাষাগুলো, অন্যান্য ভাষাগুলো শিখতে গেলে মানুষের দাঁত মুখ ভেঙে যায়, কত কষ্ট। কিন্তু আমাদের মাতৃভাষা আরবি নয়, দেখা যায় আমরা খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি, কারণ কোরআনটাকে একদম সহজ করে নাজিল করলেন কে? আল্লাহ। ওলামায়ে কিরাম যারা এসেছেন মাহফিলে, আপনারা তো খুব ভালো জানেন সাহিত্যের ভাষা আর কোরআনের ভাষার মধ্যে ভিন্নতা। সাহিত্যের ভাষাগুলো কোরআনুল কারীমের
ভাষার চেয়ে একটু দুর্বোধ্য এবং কঠিন, কিন্তু কোরআনুল কারীমের প্রত্যেকটি লফজ তেলাওয়াত করলে মনে হয় যেন অনেক সহজ। এমনকি দেখবেন মাঝে মাঝে হাদিস মুখস্থ করার চেয়ে কোরআন মুখস্থ করা অনেকটা সহজ। হাদিস মুখস্থ করার চেয়ে কোরআন মুখস্থ করাটা অনেক সহজ। আমার দেশের হাফেজরা দেখেন, এদেরকে ব্রিলিয়ান্ট বললে কম হবে, এদেরকে ট্রিলিয়ান্ট বলতে হবে। এরা যখন কোন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যায়, দেখা যায় আরব দেশের প্রতিযোগীরা সেখানে থাকলেও আমার দেশের হাফেজদের সাথে এরা পাত্তাও পায় না। আল্লাহ, প্রত্যেক বছরই তো আন্তর্জাতিক কম্পিটিশনে আমাদের দেশের ছেলেরা যায়, 60, 70, 80টা দেশের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে দিয়ে আমার দেশের হাফেজরা ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ড হয়ে যায়। কি প্রতিভা এই দেশের ছেলেগুলোর! গিয়ে দেখেন মাদ্রাসার হোস্টেলগুলোতে ডাল ভাত আলু ভর্তা এগুলো খায়, এগুলো খেয়ে খেয়ে এমন প্রতিভাবান হয়েছে এরা, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গেলে এদের সাথে কেউ পারে না। এরা আমাদের সোনার টুকরা ছেলে, এদেরকে কদর করা দরকার। এরা এই দেশের সম্পদ। রাতের বেলা আমরা যখন ঘুমিয়ে থাকি, এরা তখন শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করে। এদের কারণেই এই জমিনে বরকত নাজিল হয়। এজন্য এই সোনার টুকরা ছেলেগুলোকে কদর করা দরকার, মূল্যায়ন করা দরকার। আমরা এদেরকে মূল্যায়ন করি না, আমাদের দেশে এদের মূল্যায়ন নাই। এরা দেশের সুনাম অর্জন করে, আমাদের দেশের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে যখন দেশে আসে, এদেরকে একটা সেলিব্রেশন দেওয়ার মতো, একটা সংবর্ধনা দেওয়ার মতো কোন অনুষ্ঠানের আয়োজন আমরা করতে পারি না। কি কপাল পুরা জাতি আমরা! অথচ এই ছেলেগুলো আমার দেশের সুনাম সুখ্যাতি, কোরআনুল কারীমের আওয়াজ, কোরআনুল কারীমের সুর দিয়ে পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোরআনুল কারীম এটা কেমন কিতাব! আপনাদের ঘরের মধ্যে কোরআন আছে, ঘরের মধ্যে আমরা গোল্ড রেখে বাহিরে সিটি গোল্ডের তালাশ করছি। এ তো নিয়ামতের কিতাব আমাদের ঘরে। যে আলোচনার আগে এক ভাই এখানে খুব সুন্দর একটি ইসলামী গজল পরিবেশন করেছে। সে তার গানে বলেছে, এটা ঝাড়ফুঁক আর তাবিজের ব্যবসার কিতাব নয়, মরা মানুষের কিতাব নয়। আমরা কোরআনুল কারীমকে ঘরের মধ্যে রেখে দিয়েছি, সুন্দর করে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে চুমু দিয়ে রেখে দিয়েছি। কেউ মারা গেলে নামিয়ে তার জন্য আমরা খতম করতে থাকি। আপনারা বলেন তো, এই কোরআন কি মানুষ মারা যাওয়ার পর খতম দেওয়ার জন্য নাজিল হয়েছে? এটা তো জীবিত মানুষের জন্য হেদায়েতের গাইডলাইন হিসেবে নাজিল হয়েছে। আপনি মরার আগ পর্যন্ত কোরআন পড়বেন, বুঝবেন, মানবেন, কোরআনের রঙে নিজের জীবনকে রাঙাবেন। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনি মরার পরে এই কোরআন খতম দেওয়ার জন্য কোরআন আসে না। কোরআন এসেছে জীবনটাকে কোরআনময় করার জন্য। কোরআন এসেছে আপনার জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করবার জন্য। আপনি কোরআনটাকে চিনলেনও না, বুঝলেনও না। আপনার ঘরে এমন এক দামি কিতাব, এই কিতাবের একটি স্পেশালিটি হলো the entire Quran has been presented in poetic form. আপনি কোরআনটা একটু খুলে দেখুন, গোটা কোরআনকে আল্লাহ তাআলা খুব চমৎকার ছন্দময় করে নাজিল করেছেন। পৃথিবীর কোন বই, কোন কিতাব এত সুন্দর ছন্দময় করে নাজিল হয়নি, কিংবা পৃথিবীর কোন বইয়ে এত সুন্দর ছন্দের মিল পাওয়া যায় না। আপনি যখনই কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, দেখবেন প্রত্যেকটি আয়াতে আয়াতে ছন্দের এক চমৎকার মিল রয়েছে। যেই সূরা থেকেই আপনি তেলাওয়াত করবেন, এক অনন্য ছন্দের মিল আপনি খুঁজে পাবেন। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি? যারা বললেন না, আপনাদের সন্দেহ আছে? কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি? এই ছোট্ট সূরাটি আপনাদের সবার মুখস্থ আছে। একটু তেলাওয়াত করে দেখেন তো, কি চমৎকার ছন্দ মিল এই সূরার ভেতরে রয়েছে। সবাই প্রাণবন্ত আওয়াজে আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুখস্থ তো করেছেন, প্রত্যেকটি আয়াত শেষ হয়েছে রা দিয়ে। দেখেন, ইন্না আ'তাইনাকাল, বলেন ইন্না আ'তাইনাকাল, সবাইকে বলতে হবে ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল আবতার।
প্রত্যেকটা আয়াতে থামলে আল্লাহ আছে না নাই? ছন্দমিল আছে না নাই? সূরাতুল ইখলাস আপনাদের মুখস্থ আছে না? দেখেন ভাই, এত সুন্দর ছন্দমিল দিয়ে পোয়েটিক ফর্ম, ছন্দের মিল দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কুল হুয়াল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। দেখছেন প্রত্যেকটা আয়াতে আদের একটা টান আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। ছন্দমিল আছে না নাই? আপনারা মনে করতে পারেন মনে হয় এই দুইটা সূরাই ছন্দমিল, আর কোন সূরায় নাই। না, প্রত্যেকটি সূরায় ছন্দমিল আছে। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সব জায়গায় আছে। সূরাতুর রহমান যদি তেলাওয়াত শুরু করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ছন্দমিল আছে না ভাই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যে সূরাতে যাবেন সেই সূরার ভেতরে আপনি ছন্দমিল পাবেন। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সুবহানাল্লাহ। গোটা কোরআনকে ছন্দময় করে নাযিল করেছেন কে? আল্লাহ। এটি এমন এক কিতাব, there is no contradiction between the holy book Quran and science. বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। এখন তো বিজ্ঞান তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের যুগে বাস করে এমন কথা কেউ বলতে পারবে না যে বিজ্ঞানের এই যুগে, স্যাটেলাইটের এই যুগে ১৫০০ বছর আগে নাজিল হওয়া, মধ্যযুগে নাজিল হওয়া এই কিতাব এই যুগে আর চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারবে না। বরং আমরা বড় গলায় বলতে পারবো, স্যাটেলাইটের কারণে পৃথিবীর মানুষ বর্তমানে যা জেনেছে, আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে পৃথিবীবাসীকে তা জানিয়েছে। আল্লাহু আকবার। কিভাবে জানেন? এই পৃথিবীর সেই পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান এক এক শতাব্দীতে এক এক সময় এক এক ধারণা দিয়েছে। প্রাচীনকালের লোকেরা, প্রাচীনকালের বিজ্ঞানীরা পৃথিবীর মানুষকে বলেছিল এই পৃথিবী হলো চ্যাপ্টা কিংবা সমতল। বিজ্ঞান ধীরে ধীরে উন্নত হলো। উন্নত হওয়ার কারণে দেখা গেল বিজ্ঞানের দেয় তথ্যের পরিবর্তন ঘটলো। ১৫৯৭ সালে, এখন কত সাল পাবলিক এটাও জানে না, এখন কত সাল? ২০২১ সাল। তাহলে দেখেন আজ থেকে প্রায় কত বছর আগে, ৫০০ বছরেরও বেশি সময়। ১৫৯৭ সালে ফ্রান্সিস ড্রেক তিনি জলপথে পৃথিবীর চারপাশ ভ্রমণ করলেন। ভ্রমণ করার পরে তিনি পৃথিবীর মানুষকে জানালেন যে আগের যুগের বিজ্ঞানীরা পৃথিবীর মানুষকে জানিয়েছিল পৃথিবী চ্যাপ্টা বা সমতল, কিন্তু আমি জলপথে পৃথিবীর চারপাশ ঘুরে দেখলাম পৃথিবী চ্যাপ্টাও নয় সমতলও নয়, বরং পৃথিবী হচ্ছে গোলাকার। এখন আপনারা বলেন তো, পৃথিবী আসলে কি গোলাকার? কথা বলেন না। পৃথিবী আসলে কি গোলাকার? না। পৃথিবী গোলাকার এই পক্ষে কারা কারা হাত তোলেন তো? আচ্ছা, পৃথিবী গোলাকার না এই পক্ষে বেশি মানুষ। তো বলেন তো, গোলাকার না হলে পৃথিবী কিসের মতো? ডিমের মতো, ডিম্বাকৃতি। দেখেন ১৫৯৭ সালে বিজ্ঞান বলল না, আমাদের আগের যুগের বিজ্ঞান বা বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছে এটা ভুল। এখন আমরা বললাম পৃথিবী গোলাকার, আর বর্তমানে স্যাটেলাইট চলে আসলো। স্যাটেলাইট আসার কারণে আধুনিক বিজ্ঞান মানুষকে জানালো যে আমাদের আগের যুগের, আগের জেনারেশনের বিজ্ঞানীদের দেওয়া তথ্য ভুল। এরা বলেছিল পৃথিবী গোলাকার, পৃথিবী আসলে গোলাকার নয়। আমরা এখন স্যাটেলাইটের কারণে জানতে পেরেছি পৃথিবী আসলে ডিম্বাকৃতির। পৃথিবী ডিমের মতো। ডিমটা কি গোল? না, ডিমের যে আকৃতি পৃথিবীটারও ওই আকৃতি। এখন দেখেন এই ২০২১ সালে কিংবা এই কয়েক বছর আগে স্যাটেলাইট আসার ফলে আমরা এটা জানতে পেরেছি। কিন্তু আপনি কি জানেন আপনার ঘরে যে কিতাবকে আপনি
এভাবে পেঁচিয়ে রেখেছেন চুমু দিয়া, মনে করছেন এটা হুজুরদের কিতাব, ঝাড়ফুকের কিতাব, যেই কিতাবকে আপনি ধর্মীয় কিতাব মনে করে আপনার ঘরের ভেতরে রেখে দিয়েছেন। বর্তমান বিজ্ঞানীদের কষ্ট করা এই তথ্যটি আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে বলেছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহ তাআলা বলছেন, আমি এই জমিনকে বিস্তীর্ণ করেছি। বিস্তীর্ণ করেছি কিসের মতো? আল্লাহ বললেন দাহাহা। আরবি ভাষা সম্পর্কে যাদের যথেষ্ট জ্ঞান আছে, কামুস ডিকশনারি গুলো খুলে দেখবেন, এই দাহা শব্দের বাংলা অর্থ করা হয়েছে উট পাখির ডিম। আল্লাহ তাআলা পৃথিবীর আকৃতি বুঝাতে গিয়ে দাহা শব্দ ব্যবহার করলেন, আর বুঝাতে চাইলেন এই পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো, কোরআন আগে না বিজ্ঞান আগে? আসতে বললেন কেন? কোরআন আগে না বিজ্ঞান আগে? অবশ্যই কোরআন আগে। বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে, পৃথিবীর বিজ্ঞান, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থলি হাতে নিয়ে কোরআনের সামনে চিরকাল এতিমের মতো মাথাটা নত করে দিয়ে নিচু করে থাকতে বাধ্য হবে। এত বড় দামি কিতাব আপনাদের ঘরে আছে। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা মাহফিলে এসেছেন, আমি তোমাদেরকে বলতে চাই, এই কোরআনকে তোমরা শুধুমাত্র আরবিতে লেখা এক ধর্মীয় কিতাব মনে করো না। তুমি যদি তোমার জ্ঞানের পাত্রকে পরিপূর্ণ করতে চাও, আল্লাহর কিতাব পড়া শুরু করে দাও। দেখবা এটি এমন এক কিতাব যা তোমার জ্ঞানের পাত্রকে পরিপূর্ণ করে দিবে, যা তোমার ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দিবে, তোমার তালাবদ্ধ অন্তরকে খুলে দিবে। আল্লাহু আকবার। পৃথিবীর বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত হিসেবে প্রমাণ হয়েছে, কারণ বিজ্ঞান পৃথিবীর মানুষকে যে তথ্যগুলো বর্তমানে জানিয়েছে, আল্লাহর কোরআন এগুলো বহু আগে পৃথিবীর মানুষকে জানিয়েছে। একটু সরাই দেন অনেক ভাই। দেখেন দেখেন পৃথিবীর বিজ্ঞান একটি আজীব তথ্য দুনিয়ার মানুষকে জানিয়েছে, যে ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বসমাত। এগুলো চলে যাবে ভাই, আমার দিকে তাকান। আরবিতে বলা হয় বসমাত, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলা হয় আঙ্গুলের ছাপ, কোনো এলাকায় বলে টিপসই। আপনারা কি বলেন? আপনারা বেশি উন্নত মানুষ, ছোট বিহার মানুষ, আপনারা ইংরেজি ভাষা ব্যবহার করছেন না? ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা বলেন তো, আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই একটু আওয়াজ দেন, কয়টা? সুবহানাল্লাহ। দেখেন একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল? পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে। একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল আছে? এখানে কুদরত টাকা। এই যে আপনার সাথে আমার ফিঙ্গারপ্রিন্টের মিল নাই, আমরা কবে জেনেছি জানেন? 1800 সালের আগে। এখন 2021 সাল, তাই না? 1800 সালের আগে পৃথিবীর মানুষেরা জানতোই না যে ফিঙ্গারপ্রিন্ট নামে একটা জিনিস। 1800 সালের পরে বিজ্ঞানীরা গবেষণা করে এই তথ্য মানুষকে জানালেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশে তখন থেকে ফিঙ্গারপ্রিন্টের প্রচলন শুরু। দেখা যায় এখন আমরা ভোট দিতে গেলে জমি জমা রেজিস্ট্রি যখন আমরা করি, কিংবা দেশের বাইরে যাওয়ার সময় এয়ারপোর্টে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইমিগ্রেশন শেষ করতে হয়। কারণ এই ফিঙ্গারপ্রিন্টের সাথে, আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। যেই তথ্য আমরা 1800 সালের পরে দেখেছি, তাহলে কত বছর হয়? এই তো 200 কত বছর? 200। আচ্ছা ধরে নিলাম আমরা 200 বছর। 200 বছর আগে যে তথ্য আমরা জেনেছি, আপনাদের ঘরে থাকা এই কোরআন, এই তথ্য কি আর 1500 বছর আগে? সুবহানাল্লাহ দিতে মন চায় না? কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা
ولا قادرين على أن نسوي بنانا রব্বুল আলামিন বলছেন যারা মনে করে যারা এই ধারণা করে মানুষ মারা যাওয়ার পর মানুষের শরীরের হাড় মাংস যখন মাটির সঙ্গে মিশে যাবে, শরীরের হাড় গুটি অস্থি পিঞ্জর সব যখন আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, কিয়ামতের দিন আমাদের সেই সকল হাড় মাংস শরীরের সব কিছু একত্রিত করে আমাদেরকে উঠাবে, কে আবার আমাদেরকে চিন্তা করবে। এই দাবি যারা করে রব্বুল আলামিন তাদের কথার জবাব দিতে গিয়ে বললেন, আমি তোমাদের শরীরের হাড় মাংস অস্থি পিঞ্জর গুলোই কেবল নয়, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে অগ্রভাগের অভিন্ন ছাপ রয়েছে সেই অভিন্ন ছাপ পর্যন্ত একত্রিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্টের কথা ওদের 1000 বছর আগে বলেছেন কে? তাহলে বলেন তো আমাকে বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন আগে বললে কি কোরআনটা আমরা এখনো পড়তেও এই যে সকল সমস্যার সমাধান দিতে পারে বিশ্বাস হবে কেমন? আগে তো কোরআন কেমন কিতাব এটা বুঝতে হবে। আপনি তো ঘরের মধ্যে ফালায় রাখছেন এটা কিন্তু হুজুরটা আসলে খতম করে আর মানুষকে ছু দেওয়ার কিতাব না? কি মনে করেছেন? বিজ্ঞানময় কিতাব। এমনকি বিগ ব্যাং থিওরি যে বিজ্ঞান কিছুদিন আগে দিয়েছে, এই বিগ ব্যাং থিওরিও রব্বুল আলামিন 1000 বছর আগে দিয়েছে। আমাদের আলেমুল আমাদেরকে এখন বিজ্ঞান ভিত্তিক আলোচনা বেশি করা দরকার, যাতে মানুষ বুঝতে পারে এটা কত লেটেস্ট কিতাব। শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ নিয়ে পড়ে থাকলে হবে? জান্নাত জাহান্নামের ওয়াজের দরকার আছে। মানুষের ভেতরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় পয়দা হবে। কিন্তু এর সাথে কোরআনটা যে এই যুগের চাহিদা মেটাতে সক্ষম সেটা বোঝাতে হলে বিজ্ঞান ভিত্তিক আলোচনা মানুষের সামনে পেশ করতে আপনি আমি যে পৃথিবীতে বাস করছি এটা কি এমনি হয়ে গিয়েছে? আপনি কি চিন্তা করেছেন how the universe was created? এই মহাবিশ্ব কেমনে সৃষ্টি হয়েছে? আপনি একটু চিন্তা করে দেখুন, এটা কেমনে সৃষ্টি হয়েছে? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সবকিছু সৃষ্টির শুরুতে সবকিছু আসলে একত্রিত ছিল। এখন আসমান জমিন এক না আলাদা? জবাব দেন আসমান জমিন এক না আলাদা? কিন্তু সবকিছু সৃষ্টি হওয়ার আগে আসমান জমিন এক জায়গায় লাগানো ছিল। ভালো করে শুনেন, আসমান এটা আমার মন গড়া কোন বক্তব্য না। কোরআনের বক্তব্য, আমার বর্তমান বিজ্ঞান এটা স্বীকার করেছে। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ এক কথায় সবকিছু এক জায়গায় এরকম লাগানো। যখন সবকিছু ছিল একটি গ্যাসীয় কণা, এরপরে এক বিস্ফোরণ বুঝেন তো আপনারা? বিস্ফোরণ যখন ঘটলো সবকিছু আলাদা আলাদা হয়ে গেল। আসমান আলাদা, জমিন আলাদা, সূর্য আলাদা, চন্দ্র আলাদা, গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সবকিছু আলাদা। যেই বিস্ফোরণের মাধ্যমে সবকিছু আলাদা হলো, বিজ্ঞানীরা তার নাম দিলেন বিগ ব্যাং। এই বিগ ব্যাং থিওরির কথা বিজ্ঞান মাত্র কয়েকশো বছর আগে দুনিয়ার মানুষকে জানিয়েছে, আর রব্বুল আলামিন 1000 বছর আগে মহাবিশ্ব সৃষ্টির এই ধারণা কোরআনে কারীমের 21 নম্বর সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতবান ফাফাতানাহুমা। আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসীরা কি দেখে না? আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে এক ছিল, একত্রিত ছিল। এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিলাম। রব্বুল আলামিন কিভাবে আলাদা করলেন? কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে বিস্তারিত বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইন। আল্লাহ তাআলা বললেন, আকাশে যখন
মহাবিস্ফোরণ ঘটলো। মহাবিস্ফোরণের কারণে আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, ধূম্রজাল হয়ে গেল। আমার ভাইয়েরা বলেন তো দেখে, কোথাও যদি আগুন লাগে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? আপনারা আঞ্চলিক ভাষায় ধোঁয়াকে কি বলেন? ধোঁয়া বলেন না? কোথাও আগুন লাগলে যেমন ধোঁয়া সৃষ্টি হয়, মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। রব্বুল আলামিন তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলেন, আসমান আর জমিন যেন আলাদা হয়ে যায়। আসমান আর জমিন তখন আল্লাহর অর্ডার মেনে অনুগতদের মতো অস্তিত্ববান অবস্থায় ফিরে গেল। সুবহানাল্লাহ। 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্স হলে কেউ একজন এই আয়াত তেলাওয়াত করল। সেখানে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমান। এই আয়াত শোনা মাত্রই তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, স্টপ, একটু থামো। আমরা মাত্র কিছুদিন আগে এত পড়াশোনা করে, এত গবেষণা করে পৃথিবীর মানুষকে যা জানিয়েছি, তোমরা আবার কোন বই থেকে এই তথ্য পড়ে পড়ে তেলাওয়াত করে করে শোনাচ্ছ? জবাব দেওয়া হলো, এটি এই যুগের কোনো কিতাব নয়, এটি আজ থেকে আরো ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। তখন তিনি বললেন, যেই তথ্য আমরা কষ্ট করে করে বর্তমান সময়ে জেনেছি, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে এমন সায়েন্টিফিক ইনফরমেশন আসা প্রমাণ করে এটা আবুল তাবুল কোনো কিতাব নয়। নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব। আমিও আর গোমরাহিতে পড়ে থাকতে চাই না। ওই কনফারেন্স হলেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নত হবে, যত এগিয়ে যাবে, এভাবেই পৃথিবীর বিজ্ঞানীরা আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য। তাহলে বলেন, আপনার আমার ঘরে যে কোরআন আছে, এই কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। এবার আসেন, এই কিতাবের মর্মটা তো বুঝছেন আপনারা। এবার আসেন, এটি কেমন কিতাব? কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমি একেবারে মূল জায়গায় চলে যাচ্ছি। এটা এমন এক কিতাব, এর কাছে যারা আসবে তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এই কিতাবের সঙ্গে যার রিলেশন হয়ে যায়, যার সম্পর্ক হয়ে যায়, যার ছোঁয়া লেগে যায়, যার সংস্পর্শ লেগে যায়, অটোমেটিক তার মর্যাদা বেড়ে যায়। যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসলেন, আল্লাহর সকল ফেরেশতাদের চাইতে ওই ফেরেশতার মর্যাদা কম না বেশি? যেই ভাষায় এই কোরআন নাজিল হলো, পৃথিবীর সকল ভাষার চাইতে ওই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? যার উপরে এই কোরআন নাজিল হলো, পৃথিবীর সকল মানুষের উপরে তার মর্যাদা কম না বেশি? খুব খেয়াল করে কথাগুলো শুনেন। দেখেন, কোরআনের সাথে যার রিলেশন হয়, অটোমেটিক কিভাবে তার মর্যাদা বেড়ে যায়। বছরে তো 12টি মাস রয়েছে, কিন্তু যেই মাসে কোরআন এলো, অন্যান্য মাসের চাইতে ওই মাসের দাম কম না বেশি? পৃথিবীতে বছরের মধ্যে 365 দিন আর 365 রাত আছে, কিন্তু যেই রাতে কোরআন নাজিল হয়েছে, সারা বছরের সকল রাতের উপরে ওই রাত্রির শ্রেষ্ঠত্ব কম না বেশি? আবার দেখেন, কাঠ দিয়ে সোফা বানানো হয়, কাঠ দিয়ে চেয়ার টেবিল বানানো হয়, ফার্নিচার বা আসবাবপত্র বানানো হয়। চেয়ার টেবিল সোফা বা আসবাবপত্রের সাথে মানুষের পা লাগে। কেউ কি কখনো সম্মান বা ভক্তি করে সেগুলোকে সালাম করেছে নাকি? চুমু খেয়েছে নাকি? কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, তখন সেই কাঠের টুকরার সাথে, সেই রেহালের সাথে মানুষের পা লাগলে মানুষেরা রেহালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ এই কাঠের টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে? এজন্য ওই কাঠের ছোট্ট 2টা টুকরার মর্যাদা বাড়লো না কমলো? আবার দেখেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কাপড় আছে, শপিং মলে কাপড়ের অনেক দোকান আছে, এমনকি আপনাদের বাসা বাড়িতে, আপনাদের ঘর বাড়িতে
আলনা আছে, আলমারি আছে। আলনা বুঝেন তো আপনারা? আলনায় মানুষ কি রাখে? কাপড় যখন ময়লা হয়ে যায়, মানুষ ধোয়ার জন্য আলমারি থেকে, ওয়ার্ডরোব থেকে কিংবা আলনা থেকে যখন কাপড় টান দেয়, মাঝে মাঝে কিছু কাপড় পায়ের তলায় পড়ে যায়। পায়ের তলায় কোনো কাপড় পড়লে সেই কাপড়টা হাতে নিয়ে কেউ বুকের সঙ্গে জড়িয়ে ধরে না, মুখের সামনে নিয়ে চুমো খায় না। কিন্তু ছোট্ট কোনো কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্ত্রী বানানো হয়, আর সেই কাপড়ের টুকরা দিয়ে যখন আল্লাহর কিতাব কোরআনকে পেঁচানো হয়, সেই কাপড়ের টুকরা মানুষের হাত থেকে পড়ে গেলে মানুষ সম্মান আর ভক্তি করে কাপড়ের টুকরাকে বুকের সাথে জড়িয়ে ধরে, মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ ওই কাপড়ের টুকরার দামটা যতই কম হোক না কেন, কাপড়টা যতই ছোট হোক না কেন, ওই কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে। এই জন্য কাপড়ের টুকরার মর্যাদাও বাড়ে নাকি কমে? চকরিয়ার প্রিয় ভাই, আমরাও যদি আল্লাহর কিতাব এই কোরআনের সঙ্গে রিলেশন করতে পারি, আমরাও যদি আল্লাহর কিতাবের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে পারি, আল্লাহর কিতাবকে যদি আমরা আমাদের হৃদয়ে লালন করি, আল্লাহর কিতাব কোরআন যদি আমরা পড়ি, বুঝি, আর কোরআন অনুযায়ী যদি আমল করি, আমাদের জীবনটাকে যদি আমরা যদি আমাদের জীবনটাকে কোরআনের রঙে রাঙাতে পারি, কোরআনের আলোয় আলোকিত করতে পারি, আমাদের মর্যাদাও বাড়বে নাকি কমবে? এত বেশি মর্যাদা বাড়বে। শুধু যে মর্যাদা বাড়বে তা নয়, এই কিতাবই আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাবে। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বললেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন হয় কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে অথবা আপনার বিপক্ষের দলিল হয়ে যাবে। এই কোরআন, সাহিবুল কোরআন যারা, কোরআনের সাথী যারা, আল্লাহর কোরআনকে যারা হৃদয়ে ধারণ করেছে, লালন করেছে, কোরআন যারা পড়েছে, বুঝেছে, মেনেছে, কোরআনের সাথী যারা হয়েছে, কোরআনের আন্দোলনে যারা নিজেদেরকে শামিল করেছে, এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার পক্ষ হয়ে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। আপনার জন্য হুজ্জা হয়ে যাবে, আপনার জন্য দলিল হয়ে যাবে, আপনার পক্ষে তর্ককারী হয়ে যাবে। আল্লাহর সঙ্গে কোরআন ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। আর যদি কোরআনের বিরুদ্ধে চলে যান, কোরআনও কিয়ামতে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আর কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, ওই লোকটা বাঁচার কোনো সম্ভাবনা আছে? এটি কেমন কিতাব দেখেন, কোন ব্যক্তি এর কাছে আসলে ওই ব্যক্তির দাম বেড়ে যায়। কোন সমাজ এই কোরআনকে গ্রহণ করলে ওই সমাজের জন্য বরকতের বাড়িধারাও নাজিল করে দেন কে? আল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ কাফের ছিলেন। তিনি যখন ইসলাম কবুল করে কোরআনের সংস্পর্শে চলে আসলেন, এই কোরআন তাকে লৌহ মানব থেকে পরশ পাথর বানিয়ে দিল। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কাফের এই লোকটা যখন কোরআনের কাছে আসলেন, শ্রেষ্ঠ মানুষ হয়ে পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় দিলেন। সুবহানাল্লাহ। মর্যাদা এত বেশি বাড়লো, এত বেশি মর্যাদা বাড়লো, আল্লাহর নবী বললেন, তোমাদের মাথার উপরে আকাশের মধ্যে কতগুলো তারকা আছে, কেউ হয়তো গণনা করতে পারবে না। কেউ যদি গণনা করতে পারেও, আমার সাহাবী আমার মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে, তার সেই নেক আমলের পরিমাণ কিয়ামত পর্যন্ত কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। স্বয়ং আল্লাহর নবীজি ওমরের ব্যাপারে বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি। আমার পরে কোনো নবীও আসবে না, আমার পরে কোনো রাসূলও আসবে না। আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো, তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। এই মানুষটার এত মর্যাদা বেড়ে গেল কেন জানে? শুধুমাত্র কোরআনের কাছে আসার কারণে। সেই জাহেলি যুগের মানুষরা যারা ছিল নারীর ইজ্জত আর সতীত্বের জং, যারা সব সময় মদ আর নারী নিয়ে পড়ে থাকতো, এই মানুষগুলো যখন কোরআনুল কারীমের ছায়াতলে আসলো, এই মানুষগুলো সোনার মানুষে পরিবর্তন হয়, সোনার মানুষ হিসেবে গণ্য হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল।
যে লোকগুলো ছিল নারীর ইজ্জত সতীত্বের জম, ওই মানুষগুলোই কোরআনুল কারীমের কাছে আসার কারণে নারীর সতীত্ব আর ইজ্জতের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল মানুষের ধন সম্পদ লুণ্ঠনকারী, যারা ছিল মানুষের উপরে জুলুমকারী, তারাই মানুষের ধন সম্পদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনের কাছে আসলেই মানুষ পরিবর্তন হয়ে যায়। পুলিশ দিয়ে পিটাইয়াও মানুষকে আপনি এত ভালো বানাতে পারবেন না। যদি মানুষের ভেতরে আপনি কোরআন ঢুকায় দিতে পারেন, মানুষের ভেতরে কোরআন ঢুকায় দিতে পারলে দেখবেন চোর ডাকাত গুলো আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে। ঠিক কি না? জাহেলি যুগের সেই অসভ্য মানুষগুলো যখন কোরআনুল কারীমের ছায়াতলে আসলো, এরা সোনার মানুষে পরিবর্তন হয়ে গেল। যেই সমাজের লোকেরা লুণ্ঠন, লুটতরাজ, রাহাজানি, হত্যা, মদ আর নারী নিয়ে পড়ে থাকতো, সেই সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সোনার মানুষ গঠন করলেন। কোরআন দিয়ে এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র তিনি কায়েম করলেন, যেই রাষ্ট্রে, যেই সমাজের মধ্যে কোনো চুরি থাকলো না, ডাকাতি থাকলো না, জেনা ব্যভিচার থাকলো না, অন্যায় অপকর্ম, কোনো হারাম থাকলো না, কোনো অপকর্ম থাকলো না। কোরআনুল কারীমের কারণে সেই সমাজটাকে বরকত দিয়ে ভরে দিলেন কে? আল্লাহ। এই কিতাবকে আমরা আজ আমাদের নিজেদের ব্যক্তি জীবনে, নিজেদের পারিবারিক জীবনে, সমাজ জীবনে, আমাদের শিক্ষাঙ্গনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে আজ আমরা গ্রহণ করতে পারি নাই বলে আমরা আজ অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়েছি। এই কিতাবকে আমরা মনে করেছি এটা শুধুমাত্র ঝাড় ফুঁক দেওয়ার কিতাব। এই কিতাবকে আমরা মনে করেছি মোল্লা মৌলভীদের কিতাব। এই কিতাবকে আমরা মনে করেছি শুধুমাত্র মসজিদ পরিচালনার কিতাব। প্রিয় ভাইয়েরা, এই কিতাব শুধুমাত্র মসজিদ পরিচালনা, মোল্লা মৌলভী কিংবা শুধুমাত্র ধর্মীয় কিতাব নয়। ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী একটি গ্রন্থ। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনার জীবনের সকল দিক এবং বিভাগের, সকল দিক এবং বিভাগ পরিচালনার চূড়ান্ত গাইডলাইন হলো এই কোরআনুল কারীম। এটিকে আপনার জীবন পরিচালনার সংবিধান বানাতে হবে, নইলে আপনি নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। একটু আপনি আবার নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনার নিজের ব্যক্তি জীবন কি কোরআন দিয়ে চলে? আপনি কি সারাটা দিন 24 ঘন্টা কোরআনের বিধান দিয়ে চলাফেরা করেন? নিজের বিবেককে এই প্রশ্নগুলো করেন। আল্লাহ তাআলা তো এই কিতাব নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন এক কিতাব নাযিল করেছি তোমাদের জন্য যা যা দরকার সব এই কিতাবের ভেতরে আছে না নাই? আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবের ভেতরে আমি কোনো কিছুই বাদ দেই নাই। তোমাদের সকল চাহিদা মেটানোর সক্ষমতা এই কিতাব রাখে। রাখে কি রাখে না? কিন্তু আজ আমরা কোরআনুল কারীমকে এক জায়গায় ফেলে রেখেছি। আমরা আমাদের জীবন পরিচালনার জন্য নিজস্ব কানুন বানিয়ে, নিজস্ব আইন বানিয়ে, সেই আইন এবং কানুন অনুযায়ী আমরা আমাদের জীবনের সকল সেক্টর পরিচালনা করছি। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনকে জীবন থেকে মাইনাস করে নিজেদের বানানো কানুন এবং আইন দিয়ে যদি আপনার জীবনের সবকিছু পরিচালনা করেন, এই কোরআন কিন্তু পক্ষে দাঁড়াবে না, কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আপনি আপনার জীবনের 24টি ঘন্টা প্রাত্যহিক জীবনযাপন কোরআনের আলোয়, কোরআনের বিধান অনুযায়ী আপনার প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। আপনার কোর্ট কাচারি, আইন অঙ্গন, আপনার সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার সবকিছু, আপনার অর্থনীতি, রাজনীতি সব হতে হবে কোরআন ভিত্তিক। কোরআন দিয়ে সবকিছু পরিচালনা করতে পারলেই এই কোরআন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। আজ কোরআন দিয়ে সবকিছু পরিচালনা হয় না। কোরআন দিয়ে সবকিছু পরিচালিত হওয়ার জন্য কোরআন মানা লোক দরকার। আর কোরআন মানা লোকেরা যখন কোরআন দিয়ে কোনো সমাজকে চালায়, কোনো জনপদকে চালায়, তখন সেই জনপদে কোনো চুরি ডাকাতি থাকে না, কোনো রাহাজানি থাকে না, কোনো অশান্তি থাকে না। শান্তির বাড়িধারা সেই জমিনে নাযিল করে দেন কে? আল্লাহ। আসতে বলেন কে? আল্লাহ। ছোট্ট একটি ঘটনা শুনিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। কোরআনের সমাজে যারা সমাজ কিংবা জনপদ চালান, সেই লোকগুলোর চরিত্র কেমন হয় শুনেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
তিনি তো বাংলাদেশের মতো ছোটখাটো কোনো দেশের পরিচালক ছিলেন না, ছোটখাটো কোনো দেশের শাসনকর্তা ছিলেন না, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। একদিন মোমবাতির আলো জ্বালিয়ে তিনি কাজ করছিলেন, হঠাৎ করে কয়েকজন লোক দরজায় এসে নক করলেন, ভেতরে আসার জন্য অনুমতি চাইলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে থামিয়ে দিলেন, বললেন একটু অপেক্ষা করো। এরপরে তিনি তার নিজের সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটি মোমবাতি জ্বালালেন। এরপরে বললেন এবার তোমরা ঘরের ভেতরে আসতে পারো। যারা ঘরের ভেতরে ঢুকলো, কৌতূহল চেপে রাখতে না পেরে তারা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতি জ্বালানো ছিল, সেই জ্বালানো মোমবাতি নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতি কেন জ্বালালেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে সেই মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম। তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো, সুতরাং রাষ্ট্রীয় টাকায় কেনা মোমবাতির আগুন দিয়ে আমি নিজের ব্যক্তিগত কাজ করতে পারি না। এই জন্য আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন আমি জ্বালিয়ে দিয়েছি। আল্লাহু আকবার! এই হচ্ছে কোরআনওয়ালা শাসকদের নমুনা। আমার ভাইয়েরা, আজ এই পৃথিবীর মুসলমানদের নেতৃত্ব কোরআনওয়ালা শাসকদের পরিবর্তে আজ এক শ্রেণীর সাম্রাজ্যবাদীরা নেতৃত্ব দখল করেছে বলে মুসলমানদের কপাল পুড়ে গিয়েছে। আমরা যদি আমাদের মাথার উপরে কোরআনওয়ালা লোকদেরকে রাখতে পারতাম, যদি কোরআনওয়ালা লোকদেরকে আমরা সমাজের দায়িত্ব, জনপদের দায়িত্ব দিতে পারতাম, তাহলে রব্বুল আলামিন কোরআনে কারিমে জানালেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। তোমরা যদি ঈমান আনো আর তাকওয়ার নীতি অবলম্বন করে চলো, তাহলে আসমান জমিনের বরকত তোমাদের উপরে বরকতের বাড়িধারা নাজিল করে দিবেন কে? আল্লাহ। আমার ভাইরা, আসুন আল্লাহর এই কিতাব কোরআনকে শুধুমাত্র যার ফুক তাবিজের ব্যবসা আর ধর্মীয় কিতাব হিসাবে গ্রহণ না করে জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে গ্রহণ করি। আমাদের জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালনা চূড়ান্ত গাইডলাইন, চূড়ান্ত সংবিধান হিসাবে যদি আমরা আল্লাহর কিতাবকে গ্রহণ করতে পারি, তাহলেই আমাদের জীবনের, আমাদের সমাজের, আমাদের জনপদগুলোর আমূল পরিবর্তন ঘটবে এবং আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের জনপদে আল্লাহর রহমতের বাড়িধারা অবর্ষিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝার, কোরআন মানার, কোরআনের আলোয় আলোকিত হওয়ার, কোরআনের রঙে নিজেদেরকে রাঙাবার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।